ومن صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পয়গম্বর আরবী নবী ডাক দিয়া বলেন ও উম্মতের দল, যে আমার উম্মতেরা মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, আমার উম্মতেরা ঈমানের সাথে ইখলাসের সাথে যারা রোজা রাখবে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জানিয়ে দেয় আল্লাহ তাআলা তার জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী আরো বলেন ওমান কামা ومن قام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও আমার উম্মতের দল, যারা রমজানে রোজা রাখবা এবং তারাবির নামাজ যারা পড়বা, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এজন্য রমাদান অনেক বড় নিয়ামত। বিশ্বনবী বলেন রমজানের উদ্দেশ্য কি, কেন আল্লাহ রোজা ফরজ করেছেন, এই উদ্দেশ্য আমার আপনার জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ কেন রমজানের রোজা ফরজ করেছেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে বোঝা গেল রোজার ফরজ করার উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া। কি হওয়া? মুত্তাকি হওয়া। রোজার মাধ্যমে বান্দা মুত্তাকি হবে, রোজার মাধ্যমে বান্দার ভিতরে তাকওয়া অর্জন হবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলে? এক লোক সরকারি চাকরি করে। কিসের চাকরি করে? সরকারি চাকরি করে। বিভিন্ন দিক থেকে অফার বলছে আপনি একটা সাইন করে দেন, এক সাইনের ভিতরে আপনার 10 তলা বিল্ডিং হয়ে যাবে। সন্তানদের সাথে পরামর্শ করলো, বিবির সাথে পরামর্শ করলো। বিবি ডাক দিয়া বলে স্বামী আমার, জিন্দেগিতে আর এমন সুযোগ পেতেও পারেন নাও পেতে পারেন, কারণ আপনার এক সাইনে যদি 10 তলা বিল্ডিং হয়ে যায়। স্বামী বলে এটা তো সুদের টাকার বিল্ডিং হবে, ঘুষের টাকার বিল্ডিং হবে। স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করলেন, স্ত্রী পাগল, তাড়াতাড়ি সাইন করেন। সন্তানেরা বলে তাড়াতাড়ি সাইন করেন। কিন্তু স্বামী রাত্রে ঘুমায় না, ঘুমের ঘরে চিন্তা করে আজকে আমি ঘুষের টাকায় সুদের টাকায় ভারী করে দিয়ে গেলাম, আমি তো কবরে চলে যাব, কবরের জিন্দেগিতে তো আমার উপরে আল্লাহর আযাব শুরু হবে। এই যে মালিকের ভয়, চতুর্দিকে আত্মীয় স্বজন বলে সাইন করে দেন, কিন্তু আল্লাহর বান্দা বলে না না, এই হারাম টাকার উপরে আমি সাইন করব না, এই হারাম টাকার উপরে আমি লাথি মারব। সুবহানাল্লাহ।
এই যে বান্দাকে গুনাহ থেকে বাঁচাই রাখলো, যেই জিনিসটা বাঁচাইলো ওই জিনিসটার নাম হলো তাকওয়া। ওই জিনিসটার নাম কি? এই জিনিসটা যার ভিতরে আছে ওই ব্যক্তির নাম হলো মুত্তাকি। ওই ব্যক্তি হলো কি? মুত্তাকি। ভাইরা আমার, এই জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের এক সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, হযরতে ওমরে ফারুক জিজ্ঞাসা করেছিলেন একজন সাহাবীকে, হে নবীর সাহাবী বলেন তো তাকওয়া কি জিনিস? ওমরকে ডাক দিয়া বলেন, সাহাবী ডাক দিয়া বলেন, হে ওমর, তোমার জিন্দেগিতে কি কোনোদিন তুমি এমন রাস্তা দিয়া চলছিলা যেই রাস্তার মাঝে চতুর্দিকে কাটা, নিচে কাটা, সামনে কাটা, ডাইনে কাটা, উপরে কাটা, এমন রাস্তা দিয়া কোনোদিন চলছনি? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি একবার নয় একাধিকবার চলেছি। কয় কিভাবে চলছ? কয় এমন ভাবে চলছি যেন আমার শরীরের মাঝে কোনো কাঁটা বিদ্ধ না হয়। নবীর সাহাবী ডাক দিয়া বলে, হে ওমর, এটার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। এটার নামই হলো, কয় এটার নাম কিভাবে তাকওয়া? কয় ওমর, তুমি দুনিয়াতে চলবা, তোমার ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছনে গুনাহ, যেদিকে তাকাও সেদিকেই গুনাহ। এই গুনার ভিতরে যদি তুমি তোমার নিজেকে হেফাজত করতে পারো, তুমি যদি গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, তাহলেই তুমি মুত্তাকি। সুবহানাল্লাহ। এই জন্য রোজার উদ্দেশ্য হলো তাকওয়া, মুত্তাকি হওয়া। রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হলো মুত্তাকি হওয়া, তাকওয়া অর্জন করা। কি অর্জন করা ভাই? তাকওয়া অর্জন করা। রোজার একটা ফজিলত হলো, তাকওয়ার একটা ফজিলত হলো। ভাইরা আমার, আল্লাহ বলেন রোজার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে কি কি ফায়দা হয়? এক নাম্বার ফায়দা হলো আল্লাহ পাকের সাথে নৈকট্য হাসিল হবে। আল্লাহ তাআলার সাথে কি হাসিল হবে? নৈকট্য হাসিল হবে। কিভাবে? কয় দিলের ভিতরে যদি তাকওয়া আসে। দুনিয়ার নিজাম হলো, দুনিয়ায় যাকে যে ভয় পায় তার থেকে সে দূরে থাকে। কথা ঠিক না বেঠিক? দুনিয়াতে মানুষ সন্ত্রাসে ভয় পায়, এই জন্য সন্ত্রাস থেকে দূরে থাকে। চাঁদাবাজকে ভয় পায়, এই জন্য চাঁদাবাজ থেকে দূরে থাকে। দুর্নীতিবাজকে ভয় পায়, এই জন্য সে দুর্নীতিবাজ থেকে দূরে থাকে। ঠিক না বেঠিক? দুনিয়ার মাঝে মানুষ বাঘেরে ভয় পায়, সিংহেরে ভয় পায়, এই জন্য মানুষ সিংহের কাছে যায় না। আপনারা জাননি? বাঘের কাছে, সাপরে মানুষ ভয় পায়, এই জন্য মানুষ সাপ থেকে দূরে থাকে। কারণ কি? কারণ কি ভাইরা আমার? কারণ হলো এখানে বিপদ আছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের ক্ষেত্রে ব্যতিক্রম। আল্লাহ বলে, আমার বান্দা আমারে যত বেশি ভয় পাবে, আমার বান্দা আমাকে যত বেশি ভয় করবে, আমার আল্লাহর কাছে, আমি মালিকের কাছে সে তত বেশি কাছাকাছি চলে আসবে। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, এক নাম্বার তাকওয়া এবং রোজার গুণ হলো, কেউ যদি তাকওয়ার সাথে রোজা রাখে, আল্লাহ বলেন ওই বান্দা আমার থেকে দূরে থাকবে না, আমি আর বান্দার মাঝে কোনো পার্থক্য থাকবে না। বান্দা যখন নামাজে দাঁড়াইবে, আমি আল্লাহর কুদরতি পর্দাগুলো ভেদ করে দিব, বান্দা সরাসরি আমি মালিক রে দেখতে পারবে। সুবহানাল্লাহ। এটা হলো এক নাম্বার ফায়দা। দ্বিতীয় নাম্বার তাকওয়া অর্জনের ফায়দা কি? কয় আপনি যদি মুত্তাকি হয়ে যান, রমজানের রোজা রাখার মাধ্যমে যদি মুত্তাকি হন, রিক্সা চালকরে জিজ্ঞাসা করলে, ও ভাই রোজা রাখো না কেন?
কয় ভাই রিক্সা চালাইতে হয়, রিজিকের অভাব, ঘরে চাল নাই ডাল নাই, খাবার নাই, স্ত্রীর কি খাওয়াবো, সন্তানকে কি খাওয়াবো, এই জন্য আমি রোজা রাখতে পারি না। খেতে কাজ করে, লোককে জিজ্ঞাসা করলে বলে রোজা রাখেন না কেন? সে বলে আমার বাড়িতে রিজিক নাই। শ্রমিক কাজ করে, অনেক শ্রমিক আছে রোজা রাখে না, জিজ্ঞাসা করলে বলা হয় ও শ্রমিক ভাই রোজা রাখেন না কেন? শ্রমিক বলে হুজুর যদি কাজ না করি খাওয়াইবে কে? এমন কথা বলে না নাই? কথা কন না কেন? এমন কথা বলার লোক আছে না নাই? কিন্তু আমার আল্লাহ, দয়ার আল্লাহ ডাক দিয়া বলে ও নবীর উম্মতের দল, বিশ্ব নবী আল্লাহর মাধ্যমে জানায়া দেয় ও আমার উম্মতেরা শুনে রাখো, আমার আল্লাহ বলেন وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। আল্লাহ বলেন এমন জায়গা থেকে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব, তুমি কখনো কল্পনাও করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যার দিলের ভিতরে আল্লাহর ভয়, যার দিলের ভিতরে তাকওয়া থাকবে, ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কে করে দিবেন? আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন ও মুসলমান রিজিকের পেরেশানি করো, টাকার পেরেশানি করো, গাড়ির পেরেশানি করো, বাড়ির পেরেশানি করো, আল্লাহ বলে কোনো কিছুর পেরেশানি লাগবে না যদি তোমার ভিতরে তাকওয়া থাকে। কি থাকে? এই জন্য ভাইরা আমার, এই রমজান মাস এটা সুবর্ণ সুযোগ। বিশ্বনবী বলেন এই মাসে যদি কেউ একটা নফল ইবাদত করে, এক নফলের বিনিময়ে একটা ফরজ ইবাদতের সওয়াব দেওয়া হয়। কেউ যদি একটা ফরজ আদায় করে, আমার নবী দয়ার নবী বলেন এক ফরজের বিনিময়ে আল্লাহ 70 ফরজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন হো আমার বান্দা বান্দিরা, নামাজ পড়লে নামাজের হিসাব হবে, নামাজের সওয়াবের গুণ হবে 10 থেকে 700 গুণ পর্যন্ত। তুমি রোজা রাখো, রোজা রাখার রোজার ব্যাপারটা হলো আলাদা। আল্লাহ বলেন তুমি যাকাত দাও, যাকাতের ক্ষেত্রে তোমার নেকির ব্যাপার হবে 10 থেকে 700 গুণ পর্যন্ত হবে। তুমি সদকা করো, এটাও 10 থেকে 700 গুণ পর্যন্ত হবে। তুমি যত আমল করো সব আমলের জাযা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে নেন। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন রোজার হিসাব হলো আমি আল্লাহর কাছে, রোজার জাযা আমি আল্লাহ দিব। কি পরিমাণ দিব এটা আমি আল্লাহ তাআলা বলি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি পরিমাণ দিবে এটা আল্লাহই ভালো জানেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন আসসিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার, অর্থাৎ যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ বলেন ওই ব্যক্তিটা আমার হয়ে যায়। সুবহানাল্লাহ। কি হয়ে যায়? আল্লাহর হয়ে যায়, রোজাদার আল্লাহর হয়ে যায়। কারণ নামাজ পড়তে গেলে নামাজের ভিতরে রিয়া আসে না নাই? দেখানের অনেক সময় রিয়া আসতে পারে, দান করেন তো দানের ভিতরে রিয়া আসতে পারে না নাই? কথা কন না কেন? যাকাত দেয়, যাকাতের ভিতরে বিশাল বড় সিরিয়াল। হ্যাঁ, টেকনাফ থেকে তেতুলিয়া 500 টাকার কাপড় 300 টাকার কাপড় দেয় না? যাকাত দেয়, মাইক দিয়ে এলান হয় অমুক নেতা, অমুক প্রবাসী, অমুক লোক আজকে যাকাত দিবে। যাকাত আনতে গিয়া 2 জন শহীদ হয় না কিনা? কথা কন না কেন? এমন খবরের মধ্যেও পাওয়া যায়। বলে এই ইবাদত করতে গেলে ইবাদতের ভিতরে রিয়া আসতে পারে না নাই? কিন্তু যেই ব্যক্তিটা রোজা রাখে আল্লাহ তাআলা বলেন তার ভিতরে রিয়া আসতে পারে না। কারণ একটা মানুষ অন্যকে দেখানোর জন্য না খেয়ে থাকতে পারে না, উপোস থাকতে পারে না। ঠিক না বে ঠিক?
তো বোঝা গেল শুধুমাত্র রোজাটা আল্লাহ তাআলার জন্য বান্দা রাখে। রোজাদারের জন্য আল্লাহ তাআলা স্পেশাল জান্নাতের ভিতরে একটা গেট রাখবেন। কি রাখবেন? যারা রোজা রেখেছেন কপাল ভালো মুসলমান। আল্লাহ বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, যারা তোমরা দুনিয়াতে রোজা রেখেছো, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা গেট থাকবে, যেই গেটের নাম হবে রায়্যান। রায়্যান নামক গেট। এই গেট দিয়া নামাজি ব্যক্তি ঢুকবে না, এই গেট দিয়া যাকাত দিছে এমন ব্যক্তি ঢুকবে না। এই গেট দিয়া শুধু ঢুকবে যেই ব্যক্তিরা রোজা রাখছে। সুবহানাল্লাহ। অর্থাৎ রোজাদারের জন্য আল্লাহ স্পেশাল সম্মান রেখেছেন। কোথায়? জান্নাতে। বলেন না কেন, কোথায় রাখছেন? জান্নাতে। শুধু তাই নয়, যেদিন থেকে রোজা শুরু ওই দিন থেকে আল্লাহ তাআলা জান্নাতকে সজ্জিত করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, রোজাদারের জন্য জান্নাতের হুরকম অপেক্ষমান, রোজাদারের জন্য জান্নাতের নাজ নেয়ামত অপেক্ষমান। কি পরিমাণ সম্মান, কি পরিমাণ ইজ্জত, এটা এখানে বোঝা যাবে না, সম্ভব না। মনে করেন আপনি এক দেশের সীমান্ত পার হলেন, পার হওয়ার পরে ওই দেশের সীমান্তের বিএসএফরা আপনাকে গ্রেফতার করেছে। আপনাকে কি করছে? গ্রেফতার করে ওনাদের ক্যাম্পে নিয়ে গেলেন। নেওয়ার পরে আপনাকে শাস্তি দেওয়া হবে, আপনাকে জেলখানায় বন্দি করা হবে, রিমান্ডে নেওয়া হবে। কেন আসলা? কি কারণে আসলা? কারণ দর্শন করো। এই মুহূর্তে যদি একজন অফিসার গিয়া ওই সময় যদি বলে, বিএসএফ এর দলেরা, এই যে লোকটা এসেছে, এই লোকটা আমার খুব কাছের লোক, আমার খুব কাছের লোক, আমার প্রিয় লোক, এই লোকটাকে ছেড়ে দাও। ঠিক বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হাদিসে পাকের মধ্যে জানায় দিয়েছেন, কিয়ামতের ময়দানে দুইটা জিনিস সুপারিশ করবে। এক নাম্বার রোজাদারের পক্ষে সুপারিশ করবে, দ্বিতীয় নাম্বার কোরআন সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ এই যে বান্দাকে আমি রাত্রিবেলায় ঘুমাইতে দেই নাই, সে আমার তেলাওয়াত করেছে। রোজা বলবে, দিনের বেলায় আমি তাকে রকমারি খানা থেকে আমি রোজা তাকে বিরত রেখেছি। এই সুপারিশ করবে কখন? যখন বান্দাকে জাহান্নামের দিকে শিকল দিয়া ভাইদা বেঁধে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামে ফেলবে বাপ, ওই সময় রোজা আইসা বলবে, সাবধান, এই বান্দাকে নিয়ে যেও না। কোরআন বলবে, সাবধান, এই বান্দাকে নিয়ে যেও না। কই কেন নিয়ে যাব না? কারণ এই বান্দা দিনের বেলা খানা খায় নাই, রমজানে রোজা রেখেছে, খানা খাওয়ার অপশন ছিল, কেউ দেখতো না। লুকায়া লুকায়া যদি খাবার খান, দুনিয়ার কেউ দেখবে না। পানির নিচে ডুব দিয়া যদি পানি খান, কেউ দেখবেনি? কেউ দেখবে না। কিন্তু এই বান্দার ভিতরে ভয় ছিল আল্লাহর। কার ভয়? আল্লাহ পাকের ভয়, তাকওয়ার গুণ ছিল। এই জন্য বান্দা খানা খায় নাই, খানা থেকে বিরত রেখেছে। রোজা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে। আল্লাহ বলবেন, রোজার সুপারিশ কবুল করে নিলাম, কোরআনের সুপারিশও কবুল করে নিলাম। আমার বান্দাকে সসম্মানে আল্লাহ তাআলা সালাম জানাবেন। সুবহানাল্লাহ। কি করবেন? আল্লাহ স্বয়ং সালাম দিবেন। ও রোজাদারকে সালাম দাও, সেলুট জানাও। কিসের দুনিয়ার গালিচা মিয়া, কিসের কয়েকজনে গার্ড সেলুট দেয়? হ্যাঁ, দুনিয়ার এমপি মন্ত্রী 2-4-5 জনে সেলুট দেয়, ওই দিন 2-4-5 জনে সেলুট দিবে না রে ভাই। হাজার হাজার ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা আপনাকে আমাকে সেলুট দিবে, যারা রোজা রেখেছেন, আল্লাহর হুকুম পালন করেছেন। বলেন সুবহানাল্লাহ। রোজার এত বড় ফায়দা। বিশ্বনবী বলেন, রোজা রাখলে তাকওয়া অর্জন হয়, আর তাকওয়া অর্জন হলে রিজিকের অভাব থাকে না। তাকওয়া দিয়ে যদি কেউ দেশ শাসন করে, রাষ্ট্র শাসন করে, আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম,
আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই জাতি যেই গোষ্ঠী তাকওয়ার সাথে দেশ পরিচালনা করবে, সমাজ চালাবে, আল্লাহ বলেন তাদের জন্য দুইটা দরজা আল্লাহ খুলে দিবেন। আসমানের যত দরজা আছে আল্লাহ উন্মুক্ত করে দিবেন, জমিনের যত দরজা আছে আমার আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর জমিনের দরজা কি? হ্যাঁ, আসমানের দরজা কি বলতে পারেন কেউ? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, জমিনের দরজা হলো জমিনের ভিতরে আল্লাহ তাআলা খনিজ সম্পদের যত খনিজ সম্পদ আছে সমস্ত খনিজ সম্পদ আল্লাহ বের করে দিবেন। তেলের খনির অভাব হবে না, গ্যাসের খনির অভাব হবে না, স্বর্ণের খনির অভাব হবে না, রূপার খনির অভাব হবে না, হীরা মুক্তার খনির অভাব হবে না, যেমন আফগানিস্তানে অভাব নাই। বলেন ঠিক না বেঠিক? কথা কন না কেন ভাইরা আমার? আফগানিস্তানের ভিতরে আল্লাহ এত সুন্দর খনি দিতেছেন কেন? কারণ ওই দেশে দুর্নীতি নাই, ওই দেশে চোরের কোনো কর্তৃত্ব চলে না, দুর্নীতিবাজদের কোনো কর্তৃত্ব চলে না, বেপরদার কোনো হুকুম নাই, কোরআন বিরোধী কোনো হুকুম নাই। অথচ আমরা 92% মুসলমানের দেশ। এই রমজানের আগেও এক কুলাঙ্গার আমার নবীকে নিয়ে গালি দিয়েছে। ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? আমরা মুসলমানেরা যদিও নামাজ ঠিক মতো পড়ি না, আল্লাহর হুকুম ঠিক মতো যদিও মানি না, কিন্তু নবীর মুহাব্বত আমাদের দিলের ভিতরে আছে না নাই? কথা কন না কেন, আছে না নাই? বিশ্ব নবীর এক সাহাবী মার্ডার করে আইসা নবীর সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্ত্রীকে মার্ডার করেছি। কেন করলা? কয় নবী, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমাকে আমার স্ত্রী দৈনিক গালি দেয়, আমারে গালি দেয়, আমি কিছু বলি নাই, আমি ধৈর্য ধারণ করেছি, সহ্য করেছি। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন দৈনিক আমারে গালি দেয়, কিন্তু আমি আমার স্ত্রীর কিছু বলি না। কিন্তু যখন দেখলাম তার গালির সীমানা পারিয়ে আমার আল্লাহকে গালি দেয়, আমার নবীকে গালি দেয়, আমি নবী আর সইতে পারি নাই, তরবারিটা বের করে কল্লাটা 2 খণ্ড করে দিয়েছি। সুবহানাল্লাহ। কথা কন না সুবহানাল্লাহ? আওয়াজ দিয়ে কইতে না, আওয়াজ নাই। রোজা রেখে ক্লান্ত হয়েছেন কেন কেমন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই জমিনে আমি বেঁচে থাকবো আর আমাকে গালি দিবে, আমার আল্লাহকে গালি দিবে, এমন ব্যক্তি দুনিয়া থাকার কোনো দরকার নাই। ঠিক না বেঠিক? ও ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনে রাখেন। আপনি আমার মাল খেয়েছেন, আপনার সাথে আপোষ আছে। আপনি আমার বাড়ি দখল করেছেন, আপনার সাথে আপোষ আছে। আপনি আমার সন্তানকে মেরেছেন, আপনার সাথে আমার আপোষ হবে। কিন্তু আমার আল্লাহকে গালি দিবা, আমার নবীকে গালি দিবা, তোমার সাথে কোনো আমাদের আপোষ নাই। তুমি কোন ধর্মের হও এটা দেখার ব্যাপার নয়। এদেশের আদালতে, এদেশের সংসদে আইন হতে হবে, নবীকে যদি কেউ গালি দেয়, নবীর দুশ্মনের কোনো ধর্ম নাই, নবীর দুশ্মনের কোনো রাজনীতি নাই, নবীর দুশ্মনের কোনো রাষ্ট্রীয় সম্মান, রাষ্ট্রীয় কোনো অধিকার তার থাকতে পারে না। তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি বলেন? ঠিক না বেঠিক? এর মাঝে কোনো আপোষ আসেনি ভাইরা আমার। এই জন্য বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইজ্জতের দিকে আমরা খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেন, এই রোজার কয়েকটা ফায়দার মধ্যে এর মধ্যে আরেকটা ফায়দা হলো, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রোজার মাধ্যমে বান্দার ভিতরে ধৈর্য সঞ্চার হয়। কি সঞ্চার হয়? ধৈর্য সঞ্চার হয়। কেমন ধৈর্য? দেখবেন মাগরিবের আধা ঘন্টা আগেও খাবার রেডি। রেডি কিনা? খাবার রেডি, বিভিন্ন আইটেমের খাবার। খানা খায়, মন চায়, মনে হয় যেন 10 জনের খাবার একলাই খেয়ে ফেলবে। বঙ্গোপসাগরের পানিটা মনে হয় একাই খেয়ে ফেলবে, এমন মনে হয় না?
কিন্তু তারপরেও বান্দা খানা খায় না, পানি পান করে না। কারণ কি? ভয় হলো আল্লাহর। ভয় কার? তাহলে বোঝা গেল বান্দার মাঝে রোজার মাধ্যমে ধৈর্য হাসিল হয়। এরপরে আল্লাহ বলেন ধৈর্য, এই রোজার মাধ্যমে আল্লাহ বলেন তাকওয়া অর্জন হবে। তাকওয়া অর্জন হলে কি লাভ হবে? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার চেহারা খুব সুন্দর, এই চেহারা আল্লাহর কাছে কোনো দাম নাই। তুমি কোটি টাকার মালিক, এই টাকা ওলার কোনো দাম নাই। তোমার ডিগ্রির অভাব নাই, 1000 ডিগ্রি জমা করেছো। টাইটেলের অভাব নাই, কত টাইটেল পকেটে নিয়ে ঘুরে। ওই টাইটেল আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। তাহলে দাম কি? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সবচাইতে দামি, আমার কাছে সবচাইতে সম্মানের ব্যক্তি, সম্মানের মানুষ, সম্মানের বান্দা হলো তারা যাদের দিলের ভিতরে আমি আল্লাহর তাকওয়া আছে। কি আছে? যাদের ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ বলেন তারা আমার কাছে সবচাইতে সম্মানী। এখন ডিগ্রিওয়ালার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে ব্যক্তিটা সম্মানী। টাকাওয়ালার ভিতরে যদি তাকওয়া থাকে তাহলে টাকাওয়ালা সম্মানী। যদি এই রাষ্ট্রের প্রধানের ভিতরে তাকওয়া থাকে সেও সম্মানী। কি বলেন, ঠিক না বেঠিক? কিন্তু টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আছে, কিন্তু তাকওয়া নাই। কি নাই? তাকওয়া নাই। আল্লাহ বলেন তার কোনো দাম নাই। যেমন মানুষটার ভিতরে সব আছে, হাত আছে, কান আছে, পা আছে, কিন্তু ভিতরে রূহ নাই। কি নাই? রূহ নাই। রূহ ছাড়া মানুষের যেমন দাম নাই, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ বলেন তাকওয়া ছাড়া কোনো দাম নাই। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতি, তোমরা আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো ভয় করো। ভয় করার মতো যদি ভয় করি, দুর্নীতি করতে পারবো না, চুরি করতে পারবো না, বেপরদায় চলতে পারবো না, ঘুষের খাতায় নাম লেখাইতে পারবো না। কথা কন না কেন? সুদের খাতায় নাম লেখাইতে পারবো না, নিজের ক্ষেতের লাইল কাটতে গিয়া অপরের ক্ষেতের লাইল কাটতে পারবো না। ঠিক না বেঠিক ভাইয়েরা আমার? অনেক জায়গায় মসজিদের টাকাও চুরি করে। কথা কন না কেন? অনেক জায়গায় মাদ্রাসার টাকা চুরি করে। এরকম চোর আছে না নাই? রাগ করিয়েন না, আছে না নাই? বহুত জায়গায় আছে। কেন চুরি করে? কারণ কি? কারণ হলো ভিতরে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই। বিবি আছে, বিবি থাকার পরেও আরো 4টা 5টার লগে লাইন আছে না নাই? হ্যাঁ, স্ত্রীও এমন আছে যাদের স্বামী থাকার পরেও আরো 5 জনের লগে ভালো আন্ডারস্ট্যান্ড। কেন? কারণ কি? কারণ হলো স্বামীর ভিতরেও তাকওয়া নাই, স্ত্রীর ভিতরেও তাকওয়া নাই, আল্লাহ পাকের ভয় নাই। যতদিন পর্যন্ত এই রাষ্ট্রপ্রধান থেকে নিয়া একবারে চকিদার পর্যন্ত দিলের ভিতরে তাকওয়া না আসবে, ততদিন পর্যন্ত মুসলমান এই দেশে শান্তির আশা করা যায় না। কথা কন না কেন? এই জন্য শান্তি যদি পেতে চাও, কোরআনের ছায়াতলে আসতে হবে, কোরআনকে সংবিধান মানতে হবে। মানব রচিত সংবিধান দিয়া কোনোদিন শান্তি আশা করা যায় না। ঠিক না বেঠিক? হ্যাঁ, মানব রচিত সংবিধান দিয়া শান্তি আশা করা যায়? এজন্য ভাইয়েরা আমার, আসেন সকলের ভিতরে আল্লাহর তাকওয়া অর্জন করি। তাকওয়া অর্জনের শ্রেষ্ঠ মাধ্যম হলো রোজা। কি? রোজা। এই জন্য রোজা রাখবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, রোজা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ ধারাবাহিক পড়তে হবে, তারাবির নামাজে সময় আসতে হবে। প্রথম দিকে ভালো স্পিড, নদীর স্রোতের পানি যখন বাদ ছেড়ে দেয় দেখবেন কি স্পিড, হারে বাপরে বাপ,
বাড়িঘর ভাঙ্গা সব সভাপতির বাড়ির উপর চলে দিব, এমনও হয়। কিন্তু যখন কিছুক্ষণ সময় চলে যায় তখন আর স্পিড থাকে না। হায় রে, প্রথম রমজানে মুসল্লির অভাব নাই, রমজান যখন আস্তে আস্তে সামনে যায় মুসল্লি আস্তে আস্তে পিছনে যায়। কথা কন না কেন, ঠিক না বে ঠিক? রমজান সামনে যায়, মুসল্লি পিছনে যায়। এমন মুসলমানের চরিত্র না রে ভাই। মুসলমানের চরিত্র হলো রমজান আগে যাবে, আমিও রমজানের আগে আগে যাব। ইনশাআল্লাহ যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া অর্জন করে মুত্তাকি হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।